চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। বাট তার আগে বলে রাখি, আমার ফোনটা ফেটে যাওয়ার জন্য আমি আমার রাখির সিরিজটা কমপ্লিট করে উঠতে পারিনি। প্রথম একটা চ্যালেঞ্জ নিয়ে সিরিজ করব ভেবেছিলাম, বাট সেটাই কমপ্লিট করে উঠতে পারলাম না। তবে আমি কিন্তু ভিডিও বানানোতে একটুও হাল ছাড়িনি। রাখির সিরিজটা কমপ্লিট করতে পারিনি তো কি হয়েছে, আমি নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। এই ভিডিওটা কিন্তু আমি আমার বোনের ফোন দিয়ে শ্যুট করেছি। বাড়িতে অনেক বেশি ক্লিপ হয়ে যাওয়ায় ক্লিপগুলো রাখার জায়গাও ছিল না, দুদিন বাদে বাদে একটা করে ক্লিপ হারিয়েও যাচ্ছিল। আমি অনেকদিন আগে পিন্টারেস্ট ঘাঁটতে ঘাঁটতে এই ছবিটা দেখেছিলাম, খুব কিউট লেগেছিল, ভেবেছিলাম একদিন বানাবো। সেই সুযোগটাও আমার চলে এলো। আমি এটার জন্য ইউজ করছি একটা বড় পাটকাঠি, যেটাকে আমি ছোট ছোট 6টা টুকরো করে নিয়েছি। আর যে বড় দড়িটা দেখতে পেলে, ওটা কিন্তু আমি কুরুশ কাঁটা দিয়ে বুনে বানিয়েছি। পাটকাঠিগুলোকে শুধু রাখবো, তাই ভাবলাম একটু কালার করে নিই। আর এই ট্রেটা দেখো, এটা কিন্তু আমাদের ফ্রিজের আইস ট্রে, ভেঙে গেছে বলে আমি আমার কাজে লাগিয়ে দিয়েছি। আর এই ব্রাশটা দেখে বুঝতেই পারছো, আমি এই ব্রাশটা দিয়ে কিন্তু প্রচুর কাজ করেছি। এরপর এক এক করে আমি সব কটা পাটকাঠিতে কালার করে নিয়েছি। তোমরা যারা পেন্টিং বা ড্রয়িং করো, তোমরা জানো যে এই কালার করা ব্যাপারটা কতটা স্যাটিসফাইং। আমার তো খুব ভালো লাগছিল। কালার করার পর প্রতিটা পাটকাঠিকে দেখতে দেখো কতই না সুন্দর লাগছে। এই জিনিসটা কিন্তু বুনতে আমার খুব জোর হলে 1 ঘন্টা লেগেছে। এই ক্রোশেটের কাজ করতেও কিন্তু আমার খুব ভাল লাগে। ভাগ্যিস আমাকে দিদা এই জিনিসগুলো ছোটবেলায় শিখিয়ে দিয়ে গেছিল। যদিও আমার নিজের শেখারও অনেক আগ্রহ ছিল, সেই শেখার আগ্রহ ছিল বলেই কিন্তু আজ নতুন নতুন জিনিস বানাতে এত ভালো লাগে। আমি এতদিন কাজ করতে করতে এটা বুঝেছি যে কোনো কিছুর প্রতি আগ্রহ বা ভালোবাসা না থাকলে কিন্তু সেই কাজটাই করা হয় না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই ক্লিপ হ্যাঙ্গারটা পুরোই রেডি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কেমন লাগলো। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন স্টে টিউন টু সূর্যমুখী। বাই।